এক সিংহ ও এক বিড়ালের কাহিনী। অনেক দিন আগের কথা। নীল নামক একটি জঙ্গলে বাস করত একটি খুব বুদ্ধিমান বিড়াল। জঙ্গলের সকল প্রাণীরা তার কাছ থেকে জ্ঞান লাভ করতে চাইত। জঙ্গলের সব প্রাণীরা তাকে বিড়াল মাসি বলে ডাকত। কিছু কিছু জীবজন্তু তার কাছে পড়াশোনা করতেও যেত। একদিন বিড়াল মাসির কাছে এলো এক সিংহ। সিংহ বলল, আমিও আপনার কাছে শিক্ষা গ্রহণ করতে চাই। আমি আপনার ছাত্র হয়ে আপনার সব কিছু শিখতে চাই, যাতে জীবনে কখনো আমার বাধা না আসে। কিছুক্ষণ চিন্তা করে বিড়াল মাসি বলল, ঠিক আছে, তুমি কাল থেকে পড়ার জন্য চলে এসো। পরের দিন থেকে প্রতিদিন সিংহ বিড়াল মাসির কাছে পড়তে আসতে লাগলো। এক মাসেই সিংহ এত বুদ্ধিমান হয়ে গেল যে বিড়াল মাসি সিংহকে বলল, এখন তুমি আমার কাছ থেকে সব শিখে ফেলেছো। কাল থেকে তোমাকে আর পড়াশোনা করতে আসতে হবে না। তুমি আমার দ্বারা প্রাপ্ত শিক্ষার সাহায্যে তোমার জীবন খুব সহজভাবে অতিবাহিত করতে পারবে। সিংহ জিজ্ঞেস করল, আপনি সত্যি বলছেন? আমি কি সব কিছু শিখে ফেলেছি? বিড়াল উত্তর দিল, হ্যাঁ, আমি যা কিছু জানতাম সেই সবই তোমাকে শিখিয়ে দিয়েছি। সিংহ গর্জন করে বলল, চলো তাহলে আজ এই বিদ্যা তোমার উপরেই পরীক্ষা করে দেখা যাক। এতে আমি বুঝতে পারবো যে আমি কতটা জ্ঞান প্রাপ্ত করেছি। ভয়ে কাঁপতে কাঁপতে বিড়াল মাসি বলল, আমি তোমার গুরু, আমি তোমাকে শিক্ষা দিয়েছি। তুমি এরকমভাবে আমার উপর আক্রমণ করতে পারো না। সিংহ বিড়ালের কোনো কথা শুনল না আর তার উপর ঝাঁপিয়ে পড়ল। নিজের প্রাণ বাঁচানোর জন্য দ্রুত গতিতে বিড়াল পালাতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সে একটি গাছে গিয়ে উঠে পড়ল। বিড়ালকে গাছে ওঠা দেখে সিংহ বলল, তুমি আমাকে গাছে ওঠা শেখাওনি তো? তুমি আমাকে পুরো জ্ঞান দাওনি। গাছে ওঠার পর স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়াল উত্তর দিল, প্রথম দিন থেকেই আমার তোমার উপর বিশ্বাস ছিল না। আমি জানতাম যে তুমি আমার কাছে শিখতে তো এসেছো, কিন্তু আমার জন্য বিপদ হতে পারো। এই কারণেই আমি তোমাকে গাছে ওঠা শেখাইনি। যদি আমি তোমাকে এই জ্ঞানটাও দিয়ে দিতাম, তাহলে তুমি আজ আমাকে মেরে ফেলতে। রেগে গিয়ে বিড়াল আরও বলল, আজকের পর তুমি আর আমার সামনে কখনো আসবে না। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এমন শিষ্য যে নিজের গুরুর সম্মান করে না, সে কোনো কাজের যোগ্য নয়। বিড়াল মাসির কথা শুনে সিংহ খুব রেগে গেল, কিন্তু তার কিছু করার ছিল না, কারণ বিড়াল মাসি ছিল গাছের ওপরে। অবশেষে সিংহ রাগে গর্জন করতে করতে সেখান থেকে চলে গেল। এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পেলাম যে কারোর ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয়। জীবনের প্রতিটি মুহূর্তে সতর্ক থাকলেই আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারব।